আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। আর্জেন্টিনার ফুটবল প্রেমীরা যে ম্যাচটা অনেক বেশি করে উপভোগ করেছেন সেটা বলার সুযোগ নেই। তবে সবকিছুকে একপাশে রেখে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই ম্যাচটাতে ড্র করার মাধ্যমে একটা পয়েন্ট অর্জনের মাধ্যমে লিওনেল স্কালোনির শিষ্যরা কিন্তু 2022 কাতার বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে। 2022 বিশ্বকাপে লিওনেল মেসিরা খেলছেন। এই মুহূর্তে আর্জেন্টিনা ফুটবলের জন্য এটা সবচেয়ে বড় খবর যখন আপনি 2018 সালের কথা মনে করবেন। আর এর মাধ্যমে লিওনেল স্কালোনির অধীনে 27টা ম্যাচে আর্জেন্টিনা অপরাজিত থাকলো। 2019 সালে আর্জেন্টিনা সর্বশেষ কোপা আমেরিকা 2019-এর সেমিফাইনালে যে ব্রাজিলের কাছে 2-0 ব্যবধান হেরেছিল, তারপর টানা 27টা ম্যাচ, টানা 2টা বছর লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা একটা ম্যাচও হারেনি। এই মুহূর্তে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে কিংবা ওভারঅল গত 1-2-3 দশকের ফুটবল বিবেচনা করে আর্জেন্টিন ফুটবলে সবচেয়ে ভালো ফেজটা যে কাটছে সেটা নিয়ে কারো কোনো ধরনের সন্দেহ থাকার কথা নয়। আর এই ম্যাচটা শেষে লিওনেল স্কালোনির কণ্ঠে সেটাই ফুটে উঠলো। বললেন যে তিনি টানা 27টা ম্যাচ অপরাজিত থাকা, 2টা বছর অপরাজিত থাকা সব দিক থেকে অসাধারণ একটা অর্জন। এর জন্য আমি প্লেয়ারদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এর পাশাপাশি তিনি যুক্ত করেন, বিশ্বকাপের কোয়ালিফায়ারগুলো অনেক বেশি করে কঠিন ছিল। এই ব্যালেন্সটা রাখা, পজিটিভ একটা অ্যাটিটিউড রাখা কোনোভাবেই সহজ নয়। আমরা অনেকগুলো ক্লোজ ম্যাচ খেলেছি, 2 থেকে 3-4টা ম্যাচে আমাদের অনেক কঠিন অপোনেন্টের বিপক্ষে কঠিন সময় থেকে বের হয়ে আসতে হয়েছে। এটা আমাদেরকে ওভারঅলি ম্যাচিউর করেছে, প্লেয়াররা অনেক বেশি করে অভিজ্ঞ হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্পেইনটা বেশ ভালোভাবে গিয়েছে, এটার জন্য আমি খুশি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা সম্পর্কে বললেন যে সব দিক থেকে বিবেচনা করলে খুবই টাফ এবং ডিফিকাল্ট একটা ম্যাচ ছিল। তারা এই ম্যাচটা একেবারে জিততে এসেছে, তাদের কিন্তু একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা ছিল। তবে আমাদের দিক থেকে সবচেয়ে ফান্ডামেন্টাল কিংবা বেসিক যে ব্যাপারটা ছিল, আমরা সবসময় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারছি। এই টিমটার মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যি অসাধারণ। সেকেন্ড হাফেও কিন্তু আমরা কিছুটা হলো বেটার ফুটবল খেলতে পেরেছি। প্রায় প্রতিটা ম্যাচে 1-2 জন তরুণ তারকাকে তিনি সুযোগ দিচ্ছেন। এই ম্যাচও গুরুত্বপূর্ণ সময়ে জুলিয়ান আলভারেজের মতো প্লেয়ারকে তিনি সুযোগ দিয়েছেন। তরুণদের উপরে যে তার নির্ভরতা রয়েছে সেটা লিওনেল স্কালোনি আরো একবার বললেন, ক্লিয়ার কাট ভাবে বললেন যে আমার জন্য দিন শেষে রেজাল্টটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট, কিন্তু তার পাশাপাশি তরুণ প্লেয়াররা, ইয়াংস্টাররা কেমন খেলছে, তারা সুযোগ পাচ্ছে কিনা সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি সবসময় চাই আমার স্কোয়াডে এমন ফ্রেশ ব্লাড থাকুক যারা কিনা বাকিদেরকে চাপ প্রয়োগ করবে, পেছন থেকে যারা পুশ করবে নিজেদেরকে দলে নিয়ে আসতে, এবং তাদের জন্য আমি কিন্তু মঞ্চটা সেট করার চেষ্টা করছি। সময় সম্মেলনে খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসলো লিওনেল স্কালোনির সামনে, আর সেটা হচ্ছে আর্জেন্টাইন দলরা কিংবা কনমেবল অঞ্চলের দলগুলো শেষ পর্যন্ত ইউরোপিয়ান টিমগুলোর সঙ্গে খেলে না। বর্তমান ইউরোপিয়ান ফুটবলের কম্প্যারিজনে আর্জেন্টিনা ঠিক কতটুকু এগিয়ে কিংবা পিছিয়ে রয়েছে, এই জায়গা থেকে লিওনেল স্কালোনি একেবারে পরিষ্কারভাবে বললেন, আমার কাছে কিছুটা ব্যতিক্রম রাখে, আমরা খুব একটা বেশি ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে খেলতে পারি না। তবে দিন শেষে আমি এটা বিশ্বাস করি না যে তারা আমাদের থেকে অনেক এগিয়ে। হতে পারে তারা ডিফারেন্ট, হতে পারে তারা আলাদা স্টাইলে ফুটবল খেলে, কিন্তু তারা যে আমাদের থেকে একেবারে এগিয়ে, আমরা যে পিছিয়ে আছি, এই জিনিসটা আমি বিশ্বাস করতে চাই না। অর্থাৎ বিশ্বাস নামক শব্দ দিয়ে শেষ পর্যন্ত লিওনেল স্কালোনি তার প্রেস কনফারেন্সটা শেষ করেছেন। স্কালোনির এই আর্জেন্টিনার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন কিন্তু বিশ্বাসে এসেছে। এই টিমটা বিশ্বাস করতে শিখেছে যে এত পরাজয়, বছরের পর বছর ট্রফিহীন থাকা অবস্থাতেও ফিরে আসা যায়। এবছরটা খুব ভালোভাবে শেষ করলো আর্জেন্টিনা। 2022 ক্যাম্পেইনে জানুয়ারি 27 তারিখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের আগে। তবে আর্জেন্টিনা খুবই নির্ভরভাবে কিন্তু এবার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে পারবে, কারণ বিশ্বকাপের টিকিটটা যেহেতু নিশ্চিত করা গিয়েছে। এই মুহূর্তে লিওনেল স্কালোনির জন্য সবকিছুই এখন পজিটিভলি থাকার কথা। সামনে বিশ্বকাপ মিশন, পরবর্তী ম্যাচগুলোকে কেন্দ্র করে তাই বিশ্বকাপ ভাবনা থাকবে আর্জেন্টাইন কোচের মনে। টিম আর্জেন্টিনাকে ঘিরে সব ধরনের কন্টেন্ট এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।